স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলে বাংলার বিভিন্ন লোকসভা আসনের নির্বাচনী ইতিহাস আপনারা দেখেছেন। এবার দেখাবো আপনার লোকসভা কেন্দ্রের ভোট পরিসংখ্যান। 2014 ও 2019 সালের লোকসভা নির্বাচনে কোন দলের কে প্রার্থী ছিলেন, কোন দল কত ভোট পেয়েছিল, তার বিস্তারিত বিবরণ থাকবে এই ভিডিওতে। আর সঙ্গে থাকবে আপনার কেন্দ্রে এবারের প্রার্থীদের নাম। শুরু করা যাক তাহলে। 2014 ও 2019 সালে কৃষ্ণনগর লোকসভা আসনের ফলাফল বিশ্লেষণ করব এই ভিডিওতে। 2014 সালে এই আসন থেকে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের তাপস পাল। তিনি পেয়েছিলেন 4,38,789 ভোট। দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএমের শান্তনু ঝা। তিনি 3,67,543 ভোট পেয়েছিলেন। বিজেপির সত্যব্রত মুখোপাধ্যায় 3,29,873 ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন। কংগ্রেসের রাজিয়া আহমেদ 74,789 ভোট পেয়ে 4 নম্বর স্থানে ছিলেন। বাকি প্রার্থীদের মধ্যে কারোরই প্রাপ্ত ভোট 10,000-এর বেশি ছিল না, তাই সেই নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হল না। প্রথম 4টি স্থানে থাকা দলগুলির ভোট শতাংশ ছিল: তৃণমূল কংগ্রেস 35.14, সিপিএম 29.43, বিজেপি 26.38 ও কংগ্রেস 5.99। নোটায় ভোট পড়েছিল 7,642। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস পাল জিতেছিলেন 71,255 ভোটে। 2019 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র পেয়েছিলেন 6,14,872 ভোট। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ছিলেন দ্বিতীয় স্থানে। তিনি পেয়েছিলেন 5,51,654 ভোট। সিপিএম প্রার্থী শান্তনু ঝা পেয়েছিলেন 1,20,222 ভোট। তিনি ছিলেন তৃতীয় স্থানে। কংগ্রেস আবার 4 নম্বর স্থানেই ছিল। তাদের প্রার্থী ইমতাজ আলী শাহ পেয়েছিলেন 38,305 ভোট। তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র 63,218 ভোটে জয়ী হন। শতাংশের হিসেবে তৃণমূল কংগ্রেস 45, বিজেপি 40.37, সিপিএম 8.80 ও কংগ্রেস 2.8 ভোট পেয়েছিল। 2014 সালের তুলনায় তৃণমূল কংগ্রেস 10.14% ভোট বৃদ্ধি করে। বিজেপির ভোট বেড়েছিল 13.99%। সিপিএমের ভোট 20.63% ও কংগ্রেসের ভোট 3.19% কমে। এবারও তৃণমূল কংগ্রেস মহুয়া মৈত্রকে এই আসনে প্রার্থী করেছে। তার বিপক্ষে রয়েছেন বিজেপির অমৃতা রায়, তিনি আবার কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্য। আর রয়েছেন সিপিএমের SM সাদি। আগামী 13 মে এই আসনে ভোট গ্রহণ। সেদিন ইভিএম বন্দী হবে কৃষ্ণনগরবাসীর রায়। যে রায় জানা যাবে আগামী 4 জুন লোকসভা ভোটের ফল প্রকাশের দিন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি। লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে। ধন্যবাদ।